তান মধুকরের গুঞ্জন, বকুল তমালের নবপল্লব, পলাশ নাগকেশর পারুল কেতকী, মাধবী নবমল্লিকা সৌন্দর্য ও পরিমলে বসন্তের শোভা বিস্তার করেছে। শ্রী বৃন্দাবনে এমন সরস বসন্তে বিরহিণী শ্রীমতী রাধারানীর প্রাণ আকুল। তিনি বনে বনে শ্রীকৃষ্ণের অন্বেষণে ব্যাকুল হয়ে ভ্রমণের সময় অদূরে বাসন্তী কেলিকুঞ্জে চন্দন চর্চিত নীলকলেবর পীতবসনধারী বনমালী শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। তিনি বিলাসপর মুগ্ধ ব্রজগোপী নিকরের সহিত বিলাসপরায়ণ। এরূপ দর্শনে শ্রীমতী রাধারানীর হৃদয় ঈর্ষার অনলে দগ্ধীভূত হতে লাগল। মানে রাধারানী শ্রীকৃষ্ণকে বনে বনে খুঁজছিলেন এবং ঘুরছিলেন। ঘুরতে ঘুরতে তিনি পীতবসনধারী বনমালী শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। তিনি বিলাসপর মুগ্ধ ব্রজগোপী নিকরের সহিত বিলাসপরায়ণ, মানে অন্য গোপীর সঙ্গে তিনি আলাপ আলোচনা করছেন। এরূপ দর্শনে শ্রীমতী রাধারানীর হৃদয় ঈর্ষার অনলে দগ্ধীভূত হল। তিনি দেখছেন ব্রজগোপীগণের সহিত মুগ্ধ নায়ক শ্রীকৃষ্ণ এই মধুমাসে মূর্তিমান রূপে বিহার করছেন। শ্রীমতী রাধারানী সমভাবে সকল গোপীগণের সাথে বিহারশীল ছটের সহিত ক্রীড়া করতে অনিচ্ছুক হলেন। শ্রীমতী রাধারানী সমভাবে সকল গোপীগণের সাথে বিহারশীল ছটের, মানে কৃষ্ণকে একটু শট চতুর লম্পট বিভিন্নভাবে, এটা প্রেমের ভালোবাসাতে রাধারানী কৃষ্ণকে একটু বকা দিয়ে তার সঙ্গে খেলা করতে ক্রীড়া করতে অনিচ্ছুক লাভ করছেন। জয়দেবের গীতগোবিন্দ অক্লেশ কেশব নামক দ্বিতীয় স্বর্গে কৃষ্ণগত প্রাণা শ্রীমতী রাধারানীর স্নিগ্ধ গম্ভীর চিত্রখানি পাঠকের সামনে তুলে ধরেছেন। শ্রীমতী রাধারানী মনে করে বনান্তরে লুকিয়ে থাকলেও রাসবিলাসের কথা ভুলেন নাই। কৃষ্ণকে ছেড়ে রাধারানী তিনি এরকম দেখে লুকিয়ে পড়েছেন, কিন্তু রাসলীলার যে আনন্দ, সে আনন্দ রাধারানী কখনো ভুলে যায়নি। তার মানস নেত্রে শ্রীকৃষ্ণের ভুবনমোহন রূপটি কেবল ফুটে উঠেছে। শ্রীকৃষ্ণ অপর ব্রজগোপীদের সঙ্গে রাসে মত্ত হয়েছেন। শ্রীকৃষ্ণ অপর ব্রজগোপীদের, অন্য যে ব্রজগোপিকারা আছে তার সঙ্গে রাসে মত্ত হয়েছেন, কিন্তু বিরহিণী শ্রীমতী রাধারানী এক্ষণে শ্রীকৃষ্ণের দোষ দর্শন না করে তার গুণই গ্রহণ করছেন। যদিও কৃষ্ণ প্রতি রাধারানীর একটু বিরূপ মনোভাব আসছে, কিন্তু রাধারানী কৃষ্ণের গুণগানই করছেন। আর ক্ষণকালে যেন ধৈর্য ধরে অন্তরালে থাকতে পারছেন না, আবার শ্রীকৃষ্ণের কাছে যেতে পারছে না। কেন কৃষ্ণের প্রতি একটা অভিমান করেছে, যেতেও পারছে না, আবার না গিয়েও থাকতে পারছে না, এখন দৌড়টানায় পড়ে গেছে। এই অবস্থায় শ্রীমতী রাধারানী প্রিয় সখীর কণ্ঠ জড়িয়ে ধরে বিরহ বেদনা জ্ঞাপন পূর্বক বলছেন, হে সখী, আমি নির্জন কুঞ্জে যেতেছি। আমাকে দর্শন করে শ্রীকৃষ্ণের মন বিকার উপস্থিত হলে এই সুযোগে তুমি কেশনী, একটু মানে সহজ ভাষায় নেই, একটু তো ভাষায় আছে, সেই জন্যে অনেক সময় মনে হতে পারে যে প্রভু কি বুঝতে পারছি না। কেন গীত গোবিন্দের যে রাধারানীর সঙ্গে কৃষ্ণের যে প্রেম, সেটা কত গভীর, সেটা কত উচ্চ রসের, সেটাকে প্রকাশ করছেন। তো সুদানকে এনে আমার সহিত মিলন করে দাও, এবার বহুবিধ বিলাসের চিত্র শ্রীমতী রাধারানীর স্মৃতিপটে উদিত হয়ে তাকে ব্যতীত করছে।
হ্যাঁ, তিনি নিজেও যেতে পারছে না, অপর গোপীদের মাধ্যমে কৃষ্ণের সাথে মিলিত হতে চাইছেন। উপবনে সরোবরের তীরে মলয় পবন, ভ্রমরীর গুঞ্জন, বিকশিত পুষ্পের সৌরভ, আম্রমুকুল প্রভৃতি বিরহিনী শ্রীমতী রাধারানীর তাপ বৃদ্ধি করছে। মানে ওনার কষ্ট হচ্ছে যে কৃষ্ণকে দেখছে কিন্তু কৃষ্ণের সঙ্গে অভিমান করেছে, মিলন হতে পারছে না। আর এটা বসন্তকাল, হ্যাঁ, বসন্তকালে কোকিল খুব সুন্দরভাবে আওয়াজ করে এবং গাছে আম্র মুকুল ধরে, তার একটা সুগন্ধ আলাদা, তাই না? গীত গোবিন্দের মুগ্ধ মধুসূদন নামক তৃতীয় স্বর্গে শ্রীকৃষ্ণের উৎকণ্ঠা বর্ণিত হয়েছে। এবার শ্রীকৃষ্ণের উৎকণ্ঠা। শ্রীকৃষ্ণ অখিল রসা মৃত মূর্তি হয়েও শ্রীমতী রাধারানীকে না পেয়ে বিরহ বিদুর হলেন। মানে কৃষ্ণ রাধারানীকে পাচ্ছে না বলে দুঃখ করছে, রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারছে না বলে দুঃখ পাচ্ছে। হ্যাঁ, বুঝেছেন? স্ফূর্তিতে কখনো শ্রীরাধার দর্শন পেয়ে তিনি নিজ অপরাধ স্বীকার করেছেন। স্ফূর্তির অবসানে আবার দ্বিগুণতর বিরহ ব্যথা তাকে যেন গ্রাম করছে, এইভাবে মানে গ্রাস করছে। এইভাবে তিনি শ্রীরাধাকে অনঙ্গ জয়ের দেবতা রূপে দেখলেও তদীয় প্রাণের শরীর সেই তরল স্নিগ্ধ দৃষ্টি, বিভ্রম, অমৃত মধুর বাকচাতুরী প্রভৃতি বিষয়গুলি ধ্যানের বিষয় এই ভূত হয়েও কিন্তু মানুষ ক্ষেত্রে বিরহ যাতনা বৃদ্ধি পাচ্ছে। এদের কৃষ্ণও খুব কষ্ট পাচ্ছে, ওদের রাধারানীও খুব কষ্ট পাচ্ছে। রাধারানী তার সখীদের বলছে, কৃষ্ণ তার সখাদের বলছে। হ্যাঁ, গীত গোবিন্দ স্নিগ্ধ মধুসূদন নামক চতুর্থ স্বর্গে যমুনা তীরে বিষণ্ণভাবে উপবিষ্ট শ্রীকৃষ্ণের নিকট শ্রীমতী রাধারানীর নর্মসখী বিরহের দিনা শ্রীমতী রাধারানীর অবস্থা বর্ণনা করছেন। এই যে চতুর্থ স্বর্গে আবার রাধারানীর গুণগান, গুণমহিমা, মানে রাধারানীর যে বিরহ যে বেদনা সেটা আবার ব্যক্ত করছে। শ্রীমতী রাধারানীর অবস্থা বর্ণনা করছেন। মলয় সমীর চন্দ্রমা চন্দ্রিকা কমনীয় কুসুম সজ্জা, কিছুতেই শ্রী রাধার শান্তি নয়। কখনো তিনি শ্রীকৃষ্ণের মূর্তি অঙ্কিত করে চরণতলে লুটিয়ে পড়ে ক্ষমা ভিক্ষা করছেন, কখনো স্ফূর্তিতে শ্রীকৃষ্ণকে অনুনয়নশীল দেখে নিজের তাপ প্রশমন করছেন। স্ফূর্তির বিরামে আবার সেই বিরহ, কখনো বিরহ বিদুরা শ্রী রাধার হস্ততলে কপল ডেকে মরণ নিশ্চয় জেনে কেবল হরি হরি বলে এই কামনা করছেন যেন জন্মান্তরে সেই হরিকে প্রাণ বল্লভ রূপে তিনি প্রাপ্ত হন। হ্যাঁ, এগুলো কিভাবে রাধারানী বিরহ কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্যে সেটা খুব সুন্দর প্রকাশ পাচ্ছে। বিরহ বিকারের 10টি দশাই যুগপৎ শ্রী রাধাকে পীড়ন করছে। এই অবস্থা শ্রীকৃষ্ণ সঙ্গরূপ অমৃত প্রদানই বাঞ্ছনীয় জেনে সখী কৃষ্ণকে বলছেন, হে কৃষ্ণ, তুমি এখন বৈদ্যরূপে শ্রী রাধার বিরহ ব্যাধির ঔষধ দিতে পারো। মানে শ্রীকৃষ্ণকে এক গোপী বলছেন, তুমি এই ব্যাধির চিকিৎসা না করলে জানবো যে তুমি ব্রজ হতেও মা কঠিন হৃদয়, নিমেষ বিরহে অসহনশীলতার শ্রী রাধা বিরূপে, রাধা কিরূপে যে চির বিরহ সহ্য করছে এটি অতি আশ্চর্য। গীত গোবিন্দের শাখাঙ্ক পুণ্ডরিকাক্ষ নামক পঞ্চম স্বর্গে শ্রীকৃষ্ণের বিনয় বচন নিবেদন করবার জন্য শ্রীকৃষ্ণের প্রেরিত এক সখীর শ্রীমতী রাধারানীর নিকট গমন। এবারে কৃষ্ণের হয়ে এক সখী রাধারানীর কাছে গেছে। শ্রীকৃষ্ণ প্রেরিত সখী শ্রীমতী রাধারানীকে বললেন, হে সখী, শ্রীকৃষ্ণ তোমার বিনয় ব্যাকুল হয়ে বিলাপ করছেন,
তিনি মনোহর বাসগৃহ ত্যাগ করে ভূতলে লুণ্ঠিত হয়ে সতত তোমার রাধা রাধা নাম উচ্চারণ করছেন। তুমি বিলম্ব করো না, সত্যের সংকেত স্থানে গমন করো, কেননা কখনো মৃদু মৃদু বেণুবাদনে তোমার নাম উচ্চারণ করে সংকেত স্থানে গমনের ইঙ্গিত করছেন। বৃক্ষের উপর পাখির পতন শব্দ, বৃক্ষপত্রের পতন শব্দে তোমার আগমন মনে করে পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। হে সখী, দিবাকর এখন অস্তাচলে গমন করে অমনি হরির মনোরথ সহিত সন্ধ্যার অন্ধকার রাশি এসে দেখা দিল। চক্রবাকের ন্যায় আমি করুণ নাদে তোমাকে বহু অনুনয় করলাম, অভিসারের উপযুক্ত সময়ে উপস্থিত। অতএব হে সুন্দরী, আর বৃথা বিলম্ব না করে শীঘ্র গমন করো। মানে রাধারানী একদিকে তিনি কৃষ্ণ বিরহে কষ্ট পাচ্ছেন, আর কৃষ্ণ আর একদিকে রাধারানীর বিরহে কষ্ট পাচ্ছেন, কিন্তু মিলন হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। গীত গোবিন্দ দৃষ্ট বৈকুণ্ঠ নামক ষষ্ঠ স্বর্গে শ্রী রাধার বাসসজ্জা নায়িকার অবস্থা বর্ণনা করা হয়েছে। রাধারানীর বাসক সজ্জা নায়িকার অবস্থা বর্ণনা করা হয়েছে, মানে রাধারানীর কথা বলবেন। শ্রীকৃষ্ণ অনুরাগিনী শ্রীমতী রাধারানী উৎকণ্ঠিতভাবে লতা গৃহে আসিনা স্বীয় দুর্বলতা নিবন্ধন কৃষ্ণ সমীপে যেতে না পেরে সখীকে পাঠালেন। সখী শ্রীকৃষ্ণ সমীপে গিয়ে বললেন, হে হরে, শ্রীমতী রাধা বিষণ্ণ মনে লতা গৃহে রয়েছেন। তোমার উদ্দেশ্য অভিসারে উদ্যত হয়ে দু চারিপথ চলতেই দুর্বলতার জন্য পড়ে যেতেছেন। তিনি বারবার সহচরীকে জিজ্ঞাসা করছেন, প্রাণনাথ হরি এখনো কেন অভিসারে এলেন না? কখন ঘন শ্যাম শ্রীকৃষ্ণ এসেছেন মনে করে বিভ্রান্তে ঘন অন্ধকারকে চুম্বন আলিঙ্গন করছেন। তোমার আগমন আশায় রচিত শয্যা ব্যর্থতায় প্রিয় বিরহে অবস্থা প্রাপ্ত হয়ে তিনি অনুতাপে রোদন করছেন। কখনো বা পুনঃ পুনঃ অঙ্গে অলঙ্কার ধারণ করেছেন। এইভাবে তিনি বেশ বিন্যাস আগমন আশা শয্যা রচনা প্রভৃতি বহুবিধ বিষয়ে আসক্ত হয়েও তোমার বিরহে কিছুতেই রাত্রি অতিবাহিত করতে পারছে না। গীত গোবিন্দের নাগর নারায়ণ সপ্তম স্বর্গে বিপ্রলব্ধা নায়িকা শ্রীমতী রাধারানীকে উপস্থাপনা করেছেন। চন্দ্রোদয়ে বৃন্দাবনে স্নিগ্ধ শ্যামল বনানী সমুজ্জ্বল হয়ে উঠল দেখে শ্রীমতী রাধারানী দ্যুতিকে শ্রীকৃষ্ণের নিকট পাঠালেও শ্রীকৃষ্ণের আগমনে বিলম্ব দেখে বিলাপ করতে করতে বললেন, যদি তাঁর সেবাযোগ্য এই দেহ তাঁর সেবায় না লাগে তাহলে আমার দেহ ধারণই বৃথা। মধুর মধু যামিনী আমাকে আকুল করে তুলেছে, কিন্তু হায়, অন্য কোনো ভাগ্যবতীর বিলাস কুঞ্জে শ্রীহরি তার সেবা গ্রহণ করছেন। মানে রাধারানীর মনে অন্যরকম ভাবের উদয় হচ্ছে, যে রাধারানী চিন্তা করছেন কৃষ্ণ যখন আসেনি তখন কৃষ্ণ অন্য কোনো কুঞ্জে অন্য কোনো ব্রজগোপীর সঙ্গে আনন্দ বিহার করছেন। কিন্তু শ্রীহরি আমাকে একটি বারের জন্য মনে করলেন না। তিনি এগুলো দুঃখ করছেন, কৃষ্ণ তো যায়নি, তাই না? তিনি ভাবছেন, তা কৃষ্ণ আমাকে একবারের জন্য মনে করলেন না, কৃষ্ণের সংকেত করেও কেন এলেন না আমাকে কাছে? যদি সততা করে তিনি নাই আসলেন, তবে এখন এ দেহ মন বিদীর্ণ হয়ে তার সহিত মিলিত হতে যাত্রা করবে। হে মলয়ানীল, আমি তোমাকে এখন ভয় করি না, যত পারো আমাকে পীড়ন করো। হে পঞ্চবান, তুমি আমার পঞ্চপ্রাণ গ্রহণ করো। হে যমুনে, আমাকে আর ক্ষমা করার প্রয়োজন নাই। এই শ্রীকৃষ্ণ উপেক্ষিতা শ্রী রাধার জীবনে আর কাজ নাই। তরঙ্গে তরঙ্গে তুমি শ্রী রাধাকে তোমার গর্ভে বিলীন করে দেহ দাও, জড়িয়ে দাও। উচ্চ ভাব তো। রাধারানী কৃষ্ণের বিরহে এত কাতর হয়ে গেছে যে তিনি চাইছেন যে শ্রীকৃষ্ণের সাথে তিনি যদি তার দেহ ত্যাগও করেন, হ্যাঁ,
তাও আমার হৃদয়ের যে কষ্ট সেটা যাবে না। যেমন হনুমানকে যখন বললেন লক্ষণ যে তোমার গলায় যে মুক্তার মালা দিলেন যে সীতা ঠাকুরানী, আর তুমি সেই তাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছ, হ্যাঁ, তুমি আর মুক্তার মালার কি মূল্য বুঝবে? তখন উনি বলছে আমি দেখছি এর মধ্যে রাধা, এই রাম আর শ্যাম আছে, রাম আর সীতা আছে কিনা। তখন বলছে এই মুক্তার ভেতরে রাম সীতা থাকে, তোমার হৃদয়ে রাম সীতা আছে? তখন উনি বলছেন আমার হৃদয়ে যদি রাম সীতা না থাকে তাহলে আমি এই দেহ রাখবো কেন? তাই লক্ষণের যে কথার যে দুঃখ, তার থেকে তিনি হৃদয় বিদীর্ণ করলে রাম সীতাকে দেখালেন। এই যে হৃদয় বিদীর্ণ করার যে দুঃখ, লক্ষণের কথার দুঃখ থেকে অনেক কম, সেই নিয়ে তিনি করতে পেরেছিলেন। হ্যাঁ, সেটা রাধারানী এমনভাবে তিনি বিভোর, তিনি দেহ ত্যাগ করলেও এই যে কষ্ট তিনি সহ্য করতে পারবেন। গীত গোবিন্দের বিলক্ষ লক্ষ্মীপতি নামক অষ্টম স্বর্গে খণ্ডিতা নায়িকার অবস্থা বর্ণনা করা হয়েছে। প্রভাতকালে শ্রীকৃষ্ণ এসে শ্রী রাধারানীর চরণে প্রণত হয়ে অনুনয় বিনয় করতে লাগলেন। হে কমললোচন, গত রজনীর তীব্র জাগরণে তোমার নয়নযুগল ললিত বর্ণ হয়েছে, প্রণয়িনীর রসাবেশে স্ফুরিত অনুরাগ প্রকাশ করেছে, যার দ্বারা তোমার হৃদয়ে দুঃখ দূর হয়, তার নিকট গমন করো। এখন আর বঞ্চনা বাক্যের অবকাশ নাই। হে মাধব, আমার মনে হয় তোমার অঙ্গও যেন কৃষ্ণ মলিন, মনও তদপেক্ষা অধিক কৃষ্ণ কালিমাময়। তা যদি না হবে তবে কি মদন বাণে ব্যতীতা এই অনুগতা অধীনা দাসীকে এমনভাবে বঞ্চিত করতে পারো? মানে রাধারানী বলছেন, শৈশব হতেই তুমি যে নারী বধে সুদক্ষ পুতনাই তার প্রমাণ। তুমি শুধু আমাকে বধ করনি, তুমি তো ছোটবেলাতে একদম 6 দিনের দিনে পুতনাকে বধ করেছ। সুতরাং কিশোরকালে যে সে অভ্যাস অধিক হবে তার বিচিত্র নয়। কিশোরকালে সেইটা যে আরো অধিক হবে, আর আশ্চর্যের কি আছে? তুমি যে আমাকে এইভাবে দগ্ধীভূত করবে এটা তো আমি জানি। গীত গোবিন্দের মুগ্ধ মুকুন্দ নামক নবম স্বর্গে কলহান্ত রীতা নায়িকার স্বভাব তুলে ধরা হয়েছে। রতিরসর বঞ্চিতা, হরির নির্দয় ব্যবহারে গভীর চিন্তামগ্না বিষাদ সম্পন্না শ্রী রাধারানীকে কলহান্তারিতা দেখে